মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। বাড়ির মান সম্মান আর কিচ্ছু থাকবো না। আমার কথা তো বাসি হইলে ফলে, বলছিলাম না যে এরা যাইবো না, একদম গাইরা বসবো। আরে বাদ না, এসব নিয়ে খুব কথা কইস না। হ্যাঁ তো ধরাও কেন, আস্তে কথা কওয়া লাগবে কিছু। বাড়ির মেহমানদের তারাই দিলে বাড়ি থেকে ফেরেস্তা উদা হয়ে যায়, আর তোর যদি ভালো না লাগে গুরুত্ব দিস না। ওদিকে হারেস কাকা আবার গামছা মামুনরে পুরস্কৃত করছে, সে নাকি আবার কৈতরীর সাথে মামুনের বিয়া দিব। তাতে তোর কি? হ্যাঁ, তোরা তো চলতেছে কি জন্য? নাকি তুই কৈতরীরে বিয়ে করতে চাস? না 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 না, তুই যদি কৈতরীরে বিয়ে করতে চাস তাহলে মুখ ফুটে কয় আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি করলে তুই আসবি? আমি আসবো কি জন্য? দেখ আমি খারাপ বলে কিন্তু এত খারাপ না। এত খারাপ না, তোর কারণেই তো 3 কোটি কৈতরীরে ছাইড়া দিতেছে। আরে বাবা রে, হাজারে কথা কইস না তো, এখানে তোর মনে করে যে অন্য ঘটনা আছে। কি ঘটনা? সেটা তোর জানার দরকার নেই। তুই কৈতরীরে বিয়ে করতে চালি ক, আমি শর্টকাটে কয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আরে না, ওই মাইয়া একটা বদমাইশ মাইয়া, পুরুষ মানুষ দেখলে খালি কলবল কলবল করতে থাকে। তাতে তোমার সমস্যাটা কি? তোমার কম না হলি তো হইলো কথা। না, আমি করুম না। ঠিক আছে, এরপর যদি শুনি তুই কৈতরীর কাছে গেছিস তাহলে তোর লাথাইতে লাথাইতে গ্রাম থেকে বের করে একদম কুকাপ শহরে পাঠা দেবো কিন্তু কই দিলাম। থাক না, এত লাথালাথির কি দরকার আছে? আমি কি নিজের ইচ্ছে যায় নাকি? আমার তো গামছা মামুনের রোগে ধরছে, আমি তো ঘুমের মধ্যে খালি হাইটা বেড়াই। গামছার রোগে ধরিছে তোমার না? ঘুমের মধ্যে আটো এমন লাথি মারবো এমন জায়গায়। লাথালাথি করিস কেন? 3 কোটি আর গামছা মামুনের কি করবি? ওরা তো আমার মারছে। ওই 3 কোটির আমিও খুঁজতেছি। ওরে না পাইলে গামছারে ধর। আরে বাবারে, গামছারে এখন কিছুই করা যাবে না। ও আমাদের বাড়িতে কাম নিছে। কস কি? কেন কাজ নিছে এটা তো বুঝতে পারতেছি, ছোটকাও বুঝতে পারতেছে। ওর বোন আমাদের বাড়িতে কাজ করে না, এখন ওর বোনের কাছে কাছে থাকতে চায়। চাইবই তো, তোর যে চরিত্র, তোর কাছে তো গরু ছাগল নিরাপদ না। কি করলি তুই? না আবার ক, কি করলি তুই? এই আমি কি মিছা কইছি? শালা একদম কিন্তু খুন করে ফেলাই দেবো। কথাবার্তা সাবধানে কবি। তুই যে কথা কইছিস আমার কত নিচে নামাই দিছিস তুই জানিস? এ হারামি। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দে। চল। কই যাম? 3 কোটিরে খুঁজবো, খুঁজে পালিয়ে পারবি, আমি সাথে থাকবো। আচ্ছা চল। কাম কর, তুই যা, আমি আইতাছি। কেন? একসাথে চল। আরে না, তোর সাথে যাওয়া তো নিরাপদ না। নিরাপদ না? তোর নিরাপদ বুঝতে হারাম। আমার সাথে গেলে সমস্যা কি তোর? হ্যাঁ, নিজের মায়াবতী সরকার মনে করো। শেফালির লাগে কথা হইলো? ও কথা হইছে? তা কথা কয়ে কি মনে হইলো? বেইমানি টেইমানি করবো না তো? না, কথা শুনে তো ভালোই মনে হলো। ওর খোলার মাথা আপনার কথা। না, শেফালি মাইয়াটারে আমারও খারাপ লাগে নাই। শোনো, তোমার একটা কথা কই, এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আমাকে আজকে রাত্রের ভিতরে এখান থেকে চলে যেতে হবে। তার আগে তুমি শচীনদারে কও, আমরা এখান থেকে পার হয়ে যাওয়ার পর, মানে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর, সে যেন পার হয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখে।
আচ্ছা ঠিক আছে, আমি শচীনদারে কয়ে দিই মনে যেন সব ব্যবস্থা করে রাখে। আর আমার মনে হয় শেফালির আগে থেকে কিছু টাকা দিয়ে রাখলে ভালো হয়। এখনই দিবা? না, বিকালবেলা দেই, কারণ শচীনদার কাছ থেকে তো টাকা আনতে হইব। তোমার কাছে তো কিছু টাকা পয়সা ছিল। বাড়িতে যাওয়ার পর ওই লোকের কাছ থেকে সরা লাগবো আপনার। কার কথা কইতেছ? কেন সাদেমান, হ্যাঁ বন্ধু হয়ে আপনার লগে বেইমানি করে নাই? হ্যাঁ, সেটা তো সে করছে, ওর ব্যবস্থা আমি করব। শোনো, তার আগে তুমি বাড়িতে যাইয়া মায়াদির কথা জানাইবা। কইবা সে হলো সন্দেহভাজন আসামি, ঠিক আছে? মামলায় যদি তার নামটা ঢুকান যায় তাহলে সে গ্রামে ঢুকবো না, আর গ্রামে যদি সে ঢুকতে না পারে তাহলে স্কুলের নাম পরিবর্তন সে করতে পারবো না, বুঝছো? মামলায় নাম না দিলেই মায়াদি গ্রামে ঢুকবো। শোনো, যতদিন মায়াদি গ্রামে আসতে না পারে ততদিনে আমরা গ্রামের সবাইকে বুঝাই ফেলাবো মায়াদি আসলে কি। আর গ্রামের সবাই মিলে যদি মায়াদির বিপক্ষে দাঁড়ায় না, তখন মায়াদি এমনি চলে যাবো, বুঝছো? সাদেমানরে কিন্তু মায়াদির দালাল হিসেবে চিহ্নিত করতে হইব। যা কিছু করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, বেশি প্রতিশোধ পরে ঢাউন যাব না, তাহলে পাবলিক আমাদেরকে উল্টা কিছু মনে করবো, বুঝছো? হ, এটাও খারাপ কর নাই, কিন্তু আগে এই মায়াজাল থেকে আমরা উদ্ধার হই। বানুর বিয়া ভাঙছে কে? দিনের বেলা ভৈষের মতন ঘুমাইতেছে, তারপর চোখ খোলা রেখা। তুমি কখন আইলা? আমি কখন আইলাম আমি এটা শোনার লাগবো না। ওই তুই কোন আক্কেলে কই তোর বিয়ে করতে রাজি হইলি? যারা আমি ছেড়ে দিতেছি। তো আমি এখন কি করুম ভাই, কি করমুটা কি আমার কইবা? আমার বোনটারে কি রক্ষা করা লাগবো না? হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু এখনই কৈতুরের সাইরা ছুড়া দিও না। আর তোমার সাইরা দেওয়ার দরকারটা কি ভাই? তুমি যদি ওরে এখানে ফালায় রেখা নিরুদ্দেশ হয়ে যাও তাইলেই তো হয়। তাইলে তো ওই হারেস তালুকদার আর জোর করে কৈতুরের লাগে আমার বিয়ারে দিতে পারবো না, বুঝো নাই? হ্যাঁ, তোর লাগে এখন আমার তাই করতে হইব। এখন তুই কয়টা দিন একটু হারেস তালুকদারের লগে তাহলে তাল মিলাই আসল। হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। আচ্ছা ক, কি কইতেছিলি? তুমি তো চান্দারে পছন্দ করতা, এখনো করো, ঠিক আছে। আর আমরা তো এখানে থাকবো না, তা আমরা এই গ্রাম ছেড়ে যখন চলে যাবো তখন চান্দার লগে আমি তোমার বিয়া দিয়া দিব। আর ওই আরেকটা বিষয় কই তোমারে, ওই চান্দা গুতুরে বিয়া করছিল এটা ঠিক আছে, কিন্তু ওই মধ্যে কিন্তু ওই যে বাসর টাসর হয় নাই, বুঝছো? আরে ওগুলো কোনো বিষয় না, ওগুলো কথা বাদ দিত। এখন তুই তলে তলে সব গুছাই ফেলা, আর বাড়িটাও তো ব্যস্ত হইব, তাহলে তো কয়টা টাকা পাবি। আর যেইটাই করস একটু গোপনে, কেউ জানি টেন না পায়। তো তুমি তোমার বাড়িটা যার কাছে বেচবা, আমগো বাড়িটা হ্যার কাছে বেচলেই তো হয়। এটা তো ভালো বুদ্ধি দিছস। তাহলে একটা বড় পার্টি দেখতে হইব, যে দুইটা বাড়ি এক লগে কিনবো। হ্যাঁ, আচ্ছা তিনকড়ি ভাই, তুমি খাওয়া দাওয়া কই করতেছো? আমি তো হারেস তালুকদার ওইখানেই খাই। আমি ওই অবিরঙ্গ এখানে একটা ব্যবস্থা করছি, এটা আবার কাউরে কইস না। আরে দূর, তুমি কি যে কও না, এটা কি কোনো কওয়ার মতো কথা হইলো? আচ্ছা এই হাসা জামালের অবস্থা কি জানো কিছু? জানি না তো। আমি তো শুনলাম হে নাকি ওই বীর দর্পে হাঁটাচলা করে ঘুরা ফিরে বেড়াইতেছে। কস কি? এই যে একগুলো জুতো আছে না, আগুন দিলেও পড়ে না, ওগুলো কয় আগুন প্রুফ। এই হাসা জামাল দেখি মায়ের প্রুফ, যে মায়ের মারলাম ওর তো 10 দিন বিছনার থেকে ওঠার কথা না, ওই হাঁটে কেমনে? একটা বিষয় না আমি কোনোভাবে বুঝতেছি না, ওই হাসা জামাল বুঝলো কি করে যে ওরে আমরা মারছি? যেমন ভাবে আমরা মুখ চুখ ডাইকে ওরে মারছি, ওর তো কোনোভাবে বোঝার কায়দা নাই। ও কিছুই বোঝে নাই, এই সব মনার চাল। ওই মনা অরে দিয়া আমরা দুজনকে আসামি বানাইতেছে, এটাও বুঝস না। আর হারিস তালুকদার তো মনা যা কয় এটাই বিশ্বাস করে। আমগো এখন অনেক সাবধানে থাকতে হইব। তোর বন্ধুরা খুব সাবধান থাকতো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি রাজি না হয়? রাজি হইব না কে? পরিস্থিতিটা আর বুঝতে হইব না। আর যদি আমি পরিস্থিতিটা বুঝায় কই, আমার বিশ্বাস ও রাজি হইব। আর তুমি তো এখন ওরা ছেড়ে দিবা, অসুবিধা কি? তুমি কৈতুরীরে বিয়া করছিলা বইলাই না চান্দা তোমার উপরে রাখ। এটা আমি জানি। বাহ, তাইলে তো হইলই, কোনো সমস্যা নাই। তুমি কৈতুরীরে ছেড়ে দিবা আর আমরা ওই গ্রাম ছেড়ে চলে যাবো, নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করবো। জায়গা বদল করা দরকার। এক জায়গায় বেশিক্ষণ থাকা আমার জন্য রিস্ক। ল তুই চল। আরে না না, আমি এখন যাবো না, তুমি যাও, আমি ঘুমাই, শরীরটা বেশি ভালো লাগতেছে না। সারাদিন নিজের ঘরে পইরা পইরা না ঘুমাইয়া একটু হারেস তালুকদারের বাড়িতে থাইকো, তাইলে কি হইব? নিজের বোনদের একটু নজরে রাখতে পারবা। ওই জহিরের উপর বিশ্বাস নাই, নিজের বোনের উপর নিজে যদি নজর রাখতে পারো ওই নিরাপদ থাকবো। কথাটা তুমি খারাপ করো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই যাবো। যাও যাই, হ্যাঁ যাও, গেলাম আমি। যাই, শরীরটা তো ভালো লাগে না, একটু একটু ঘুমাই লই। কি যে চাইছে বলো, কি জানি কি লাগছে ভালো। আসসালামু আলাইকুম। স্যান্ডেলের কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে নাকি? সালাম আলাইকুম, কিছু উত্তর দিচ্ছেন না কেন? বানুর বিয়া কে ভাঙছে? চবের একটা আনসান কথা বলে দিলেন, এটা আমাকে আগে বলবেন না যে বানুর বিয়ে ভেঙে গেছে। কে ভেঙে গেছে আপনি নামটা বলেন, ওর আমি সাইডে পাড়ি ফেলছি। গলা নিচে হাত নিচে। আচ্ছা, গলাও নিচে করছি, হাত নিচে। তুই কি মনে করস আমি কাঁচা মাছ খাই? কি বলছেন আপনি? ভাজা মাছ খান? আমারে কি তোর বলদ মনে হয়? কোশ্চেন কালাও না। শয়তানের বাচ্চা, তুই যদি গাছের ডালে ডালে চলস, আমি চলি পাতায় পাতায়। শাড়ি পরে সম্পূর্ণ খারাপ, কি ভুল বলছেন? একদম ভাঙ্গা দিব ফাইজলামি করলে, শয়তানের বাচ্চা। আমার সাথে এমন করছেন কেন? আপনি কি আছে বলুন তো? এই বানুর বিয়া ভাঙছে কে? আমি তো সেটাই আপনাকে বলছি, আপনি খালি নামটা বলেন মামুর ভোটার। আপনি স্যান্ডেল উঁচু করে গেছেন কেন? গলা নিচে হাত নিচে, তুই জুতায় হাত দেস কোন সাহসে? হ্যাঁ নামাইছি, গলাও নিচে করেছি, হাতও নিচে নামাইছি। এখন আপনি খালি মামুর ভোটার নামটা বলেন, ওর আমি একদম লেন্ডি হেস্টি করে দেব। নাম তো বলবো না, কাম কইরা দেখাবো। শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, তুই আর এখান দিয়া যাবি না, আমার বাড়ির সামনে দিয়া যাবি না, একদম ঠ্যাং মাইঙ্গা দিব। হ্যাঁ মনে করছিস কি আজকে বাইসা গেছস? শয়তান, কত বড় সাহস! এই যে শালা বাবু, দিলে ভালো হয়ে গেছে, মানে আপনাকে পায়ে খুব খুশি হলাম। মানে আমি মনে মনে আপনাকে খুঁজছি, চবের একটা ফেসাদ হয়ে গেছে তো। রানু খালা আমাকে কিন্তু ধাওয়া করেছে, ঘটনাকে আমি তো কিছুই পাশতে পারছি না। বলেন তো, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। কি বলছেন? আমি পরীক্ষা দিতে গেলাম কখন, আর আমি কার কাছ থেকে প্রশ্ন কিনেছি যে ফাঁস হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিকল্পনা জেনে গিয়েছে। ওই যে তোমাকে চর দর্শিকা পাঠিয়েছিলাম না, ছোট খালামণি সেই খবর জেনে গেছে। ছোট খালাকে আপনাকে শান্তিং দিয়েছে নাকি? না, একদম না। না, এটা কি হলো? ছোট খালা আমাকে ধাওয়া করছে, শান্তিং দেওয়ার জন্য ঘুরছে, আর আপনার কিছু করছে না। এটা তো জবের একটা কিন্তু স্বজন প্রীতি চলছে কিন্তু। শালা বাবু, নেপোটিজম সব জায়গায় আছে, বুঝেছ? কি জম? শোনো, ধরা যখন পড়েই গেছি, আমাদের একটু সতর্কতার সাথে চলতে হবে। আর সতর্কতার কথা বললেন না তো,
এদিকে আমার জীবনটা না লেড়া বেড়া হয়ে গেছে। আমি পাইছি লিয়েছি, আমি না পাইছি রানুর, না পাইছি বানুর। আমি ব্যবস্থা করে দেবো। আমাদের গ্রামে রানু বানুর চেয়েও সুন্দর সুন্দর মেয়ে আছে, যদি তুমি চাও। হয়েছে দিলে ভাই, এসব আনসান কথা আমাকে বলবেন না তো। আচ্ছা, আপনার গ্রামের বেটি ছেলে বিয়ে করতে হবে, রাজশাহী থেকে বেটি ছেলের অভাব আছে নাকি? প্রয়োজনে আমি উপশহর, তালাইমারি, বিনোদপুর, কাজলা, মায়ের চণ্ডীতে বিয়ে করব। তা আপনার গ্রামে বিয়ে করতে যাবো কেন? তুমি শহরের মেয়ে বিয়ে করবে না, বিয়ে করলে গ্রামের মেয়ে বিয়ে করবে। শহরের মেয়েরা লাফাঙ্গা হয়, বুঝেছো? গ্রামের মেয়ে বিয়ে করবে, তাতে তোমার কি হবে জানো? তুমি সুখে শান্তিতে থাকতে পারবে। আর ওই যে বললে তুমি আবার দুবাই চলে যাবে, গ্রামের মেয়ে বিয়ে করলে যেটা হবে, তোমার প্রতি আস্থা এবং বিশ্বাস থাকবে, কোনো রিস্ক নেই, বুঝেছো? আমি আর দুবাই যাচ্ছি না দুলা ভাই, আমি ডিসিশন ফাইনাল করে ফেলেছি। আমি দুবাই আর ফেরত যাচ্ছি না। দুবাই থেকে যে ইনকাম করে যে টাকা পয়সা নিয়ে এসেছি না, তাই দিয়ে আমি একটা সুপার শপ দেব। কি বলো? দুলা ভাই বলছে কি, মুখ ফসকে বেরিয়ে গেছে তো, আপনি আর কাউকে বলেন না কিন্তু প্লিজ। আরে না, আমার কি পেট পাতলা নাকি, বলে দেবো সব। আপনার পেট যে কত টাইট সেটা আমি বুঝে নিয়েছি। আগের ঘটনা তো ঠিকই জানাজানি হয়ে গেছে। জানলে সমস্যা কি? আপনি কি কিছুই পাইতে পারছেন না? কোনো সমস্যা নেই গো। আমি আমার ওই খালুর বাড়ি, মামুর বুঠার বাড়ি আমি কোনদিন ঢুকতে পারবো না। আপনি এটা পাইতে পারছেন না? না পারলে নাই। আরে রানু বানুর যদি বিয়ে হয়ে যায়, ওবার দিকে কাজ কি তোমার? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন। আপনার কথাটা শুনে আমি এখন হাড়ে হাড়ে পাশে লেছি দুলা ভাই। আমার খুব আফসোস হয়েছে। আপনি যে কি করতে আমার দুলা ভাই হইতে গেলেন। এই চুপ চুপ, একদম না, একদম না, খবরদার আমার মেয়েদের দিকে নজর দিবে না, ঠিক আছে? সে দুলা ভাই, আপনার তো ছোট মন, কি যাতা বলে যাচ্ছেন। আমি আপনার বেটি ছেলের দিকে কি করতে নজর দিতে যাব? হ্যাঁ, ওই যে বললে আমি তোমার দুলাভাই না হলে যদি খালু হতাম, তাহলে কি হতো? তার মানে কি তুমি আমার মেয়েদের সাথে? হ্যাঁ দুলা ভাই, অনেক হয়েছে, একই বিষয়ে টানা পেঁচাচ্ছেন তো। এই বিষয়টা চ্যাপ্টারটা ক্লোজ করে দেন, এটা না আলোচনা আগানোর উচিত হবে না। ওকে, ঠিক আছে। শোনো, এই তুমি কি তোমার খালুর বাসায় ঢুকতে চাও? যদি চাও আমি ব্যবস্থা করে দিতে পারি। যথেষ্ট আছে দিলে ভাই, আমি আর ওই বাসায় ঢুকতে চাচ্ছি না। এখন আপনি আমাকে খালি বলেন রানুর বিয়ে হয়ে গেছে কিনা। না, সে খবর এখনো জানতে পারিনি, জেনে যাব। ঘুমটা খুলেন, ঘুমটা দিয়ে থাকলে কোনো কিছু জানতে পারবেন না। ঘুমটা খুলে রাখেন, তাহলে সব কিছু জানতে পারবেন। তারপর আমাকে একটু জানাইন প্লিজ। হ্যাঁ, জানাবো। ঠিক আছে, এখন চলেন চা খাওয়াইলে আসি। চলো। আপনার যদি আমি এখন চা খাওয়াইলে না নিয়ে যাই না, টুক করে আপনি বলে বুঝতে পারেন। তিনকুরি ভাই, তোমার না আক্কেল জ্ঞানের একটু অভাব আছে। একটা সেন্সিটিভ কথাবার্তা, এটা তুমি বাড়ির যে কইতে পারতা না? ফোন করে আমার এখানে আসা লাগে? তোমার না আর হইব না, বুঝছো? আচ্ছা, একটা কাজ করো, তুমি 1 মাসের আগাম টাকা তুমি আমার দিয়া দাও, এটা আমি মার কাছে রেখে দিই। আর তুমি থাকবে, খাইবা, খাইবা, ঘুমাইবা, ব্যাস নিশ্চিন্ত জীবন, ঠিক আছে? ওই, এটা কোনো কথা হইলো? আমার পাগল পাইছস? তোর অগ্রিম আমি 1 মাসের টাকা দিয়ে দিমু, তারপর আমি ধরা খেয়ে গেলে, লোক জানাজানি হয়ে গেলে? তুমি একটু ফাউল কথা বেশি কও। লোকজন জানাজানি হবে মানে? তুমি কার বাড়ি থাকতেছো? আমার বাড়িতে থাকতেছো। হ্যাঁ, তোমার একটা কথা বলি, এর আগে আরেকজন কিন্তু ছিল, ওই যে মায়েদের কামের সেরি, রোজি। কেউ জানছে? কাক পক্ষে তো টের পাই নাই। হ্যাঁ, শোনো, এই কথাটা তুমি প্রথম জানলা, কারণ তুমি আমার বাড়ি থাকবা। আমার প্রতি তোমার একটা আত্মবিশ্বাসের দরকার আছে, সেজন্য বিশ্বাস করে কইলাম। খবরদার এইটা আর কারো লাগাই দিও না। তোমার ব্যাপারে নিশ্চিদ্ধ নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা হবে। ক্লিয়ার? সর্দ শিকার ওরা কি কয়? ওরা কি রজবের কথা বিশ্বাস করছে? ফুফু গেছে পাত্রপক্ষ করে বুঝাইতে, এখন দেখি কি হয়। ফুফু না ওগরে বুঝাইতে পারবো। আর আমার যা মনে হয় রজব ভাই একা না, আমার রঙিনী বউ লগে আছে।
অবশ্যই আছে। এই বেটি তো আমার বিয়া ভাঙ্গা আর মাইয়ারে বিয়া দিতেছে।